হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আলু ভেন্ডির একটি রেসিপি নিয়ে। এইভাবে চটপাটা আলু ভেন্ডির একটি রেসিপি তৈরি করলে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। আশা করি আমার এই চটপাটা ভেন্ডির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখি আমি কিভাবে এই চটপাটা ভেন্ডি আলু রেসিপিটা তৈরি করেছি। চটপাটা ভেন্ডি আলু তৈরি করতে আমাদের লাগবে ভেন্ডি। এখানে 300 গ্রাম ভেন্ডি আছে। ভেন্ডির দুদিকটা কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর ভেন্ডিগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর এখানে 2টো মাঝারি সাইজের আলুকেও আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর আছে 2টো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখে দিয়েছি। এই দিয়ে আমি চটপাটা ভেন্ডি তৈরি করব। আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। এইভাবে ভেন্ডি যদি প্রথমে একটু ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে ভেন্ডির মধ্যে যে স্লিপারি একটা ভাব থাকে সেই স্লিপারি ভাব কিন্তু আর রান্নার পরে থাকবে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আমি ভেন্ডিগুলোকে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। আর ভেন্ডিগুলো ভাজার সময় আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ভেন্ডিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। এইভাবে ভেন্ডি আলুর তরকারি করলে ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে খেতে। দেখুন আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। আর ভেন্ডির স্লিপারি ভাবও কিন্তু চলে গেছে। এরকম লাল লাল করে আমাদের ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। এবার ভেন্ডিগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ে আমি আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে ভিন্ডি আলু যদি আলাদা করে ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আলু ভাজার সময় আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। যে কোনো সবজি যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর আলুগুলো একটু যাতে নরম হয়ে যায় তার জন্য আমি কড়াইটাকে একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু আমার প্রায় নরমও হয়ে এসেছে অনেকটা, আর লাল লাল করে ভাজাও কিন্তু হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। আমার আলু, ভেন্ডি সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি কড়ায় আরেকটু সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি ফোড়ন দেব 1/2 টেবিল স্পুন গোটা জিরে। গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। ফোড়নের সাথে পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে আমি ভেজে নেব। আর এখন বাজারে কিন্তু খুব ভালো ভিন্ডি পাওয়া যাচ্ছে গরমকালে। এই ভিন্ডিগুলো খেতে বেশ ভালো লাগে, কচি কচি ভিন্ডি। এইভাবে রেসিপিটা করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। দেখুন আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আর দিলাম আর একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুকে একটু ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন সব কিছুকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিলাম টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে টমেটো কুচি করেও দিতে পারেন। টমেটোটাকেও মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এবার গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। তাই মশলা কষানোর কাজটা কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে করতে হবে।
প্রায় 5 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো আগে দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়ে একটু মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। আলুগুলোকে আগে একটু মশলার সাথে কষিয়ে নেব, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলু তো ভেজেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর মশলার সাথে আর একটু কষিয়ে নিলে আর একটু নরম হয়ে যাবে। আর ভিন্ডি তো আমাদের ভেজেই নরম হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। তো ঝাল হবে না, দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে, আর যার ঝাল খেতে মন চাইবে সে এটা খেতে পারে। খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দেবো। এবার ভিন্ডিগুলো দিয়ে আবার খুব ভালোভাবে ভিন্ডি আলু আর মশলা খুব ভালো মতো আমি কষিয়ে নেব। রুটির সাথে খেতে কিন্তু এই ভেন্ডি আলুর চটপাটা ভেন্ডিটা খেতে বেশ ভালো লাগে। আপনারা একদিন বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন বেশ ভালো লাগে। রুটি পরোটার সাথে, আবার ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি একটু চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। আমি হাফ টেবিল স্পুনের মতো চিনি দিলাম। দেখুন দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু আমার ভেন্ডিটা কষানো হয়ে গেছে। এবার আমি দেব সামান্য একটু জল। সামান্য জল দিলাম, দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে দেব গ্রেভির সাথে। কেন ভিন্ডি আলু কিন্তু আমার ভেজে কষিয়েই নরম হয়ে গেছে। একটু সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়, আর খেতেও বেশ ভালো লাগে। একটু গ্রেভি হবে, মাখো মাখো, খেতে বেশ ভালো লাগবে। সব কিছুকে মিশিয়ে দিয়ে আমি কড়াইটাকে ঢেকে রাখবো এই 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার চটপাটা ভেন্ডি কিন্তু তৈরিই হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর একটা কালার এসেছে। দেখেই কিন্তু খুব ভালো লাগছে, আর খেতে কিন্তু মন চাইছে। সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে দিলাম, দিয়ে কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি চটপাটা ভেন্ডি সার্ভ করে দেবো। দেখুন আমি চটপাটা ভেন্ডি সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই চটপাটা ভেন্ডির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।